সো গাইস, একটা কমপ্লেন আপনারা দিয়ে থাকেন, ইমপ্রেশন আসে, ক্লিক আসে না, ক্লিক আসে না, ক্লিক আসে না। আজকের এই ভিডিও দেখবেন ক্লিক কীভাবে আনতে হয় ক্লিক স্ক্রিপ্ট ইউজ করে। হ্যাঁ, কিছুই করতে হবে না। আপনার ব্লগে যদি কেউ আসে, একটু করে আসলে হবে, অটো ক্লিক হয়ে যাবে, কিছুই করতে হবে না। আমি দেখাবো, এই যে ডেমোটা একটু দেখাচ্ছি, দেখেন কি করতেছি। ধরেন আমি এই ব্লগে কেউ আসছে আপনার ব্লগে, হ্যাঁ, এই যে দেখেন এই পোস্টটা সে পড়তে যাচ্ছে। ধরেন এই পোস্টটা আমি এই সেকশনটাতে গেলাম, অটোমেটিক ওই সেকশনে কিন্তু যাবে। কিন্তু সেই সাথে আপনাকে ওই সেকশনে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু দেখেন, এই যে আমি যতবার ক্লিক করতেছি এখানে আসতেছে, এটা এখানে ক্লিকটা আসতেছে, কিন্তু আমাকে একটা ডাইরেক্ট লিঙ্ক ওপেন করে দিচ্ছে। দেখেন আমি যতবার ক্লিক করতেছি একটা করে ডাইরেক্ট লিঙ্ক অটো ক্লিক হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু এমন না যে অটো রিডাইরেক্ট মানে কিছুক্ষণ পর হবে, এটা যতবার একজন সে এই ধরনের এই ব্লগটা কেউ পড়তে যাচ্ছে, আমি জাস্ট এইটা একটা ট্রাই করে দেখেছিলাম যে কেমন কাজ করে। মোটামুটি দেখলাম ভাই, মানে এই স্ক্রিপ্ট ইউজ করলে আপনার প্রত্যেকটা ক্লিকে, অর্থাৎ আপনি কষ্ট করে যে ট্রাফিকগুলো আপনার সাইটে ব্লগ সাইটে নিয়ে আসেন, প্রত্যেকটা ক্লিকে ক্লিক পাবেন। 1000 আনলে 1000টাই পাবেন ক্লিক, এতটুকু একদম গ্যারান্টি নেন। আপনি যদি 1000 আনেন, কেউ যদি আপনার ব্লগে একটা ক্লিক করে কোনো একটা পোস্টে পড়ার জন্য, সে অটোমেটিক্যালি একটা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে এবং ইনকামটা কেমন হবে বুঝতে পারবেন না। তো আমি আজকে যে মেথডটা ইউজ করতেছি, খুব ভাইরাল একটা মেথড, ফ্রি কিওয়ার্ড টুল দিয়ে আমি কিছু ব্লগ পোস্ট করব। ওই ব্লগ পোস্টটাকে আমি এসইও অপটিমাইজ প্রিমিয়াম প্রম্পটের মাধ্যমে ব্লগ বানাবো। হ্যাঁ, তো আগে একটু এই যে ক্লিক স্ক্রিপ্টটা কীভাবে ইউজ করবেন সেটা একটু দেখাই দিই। আপনারা আপনাদের যে থিমটা আছে, হ্যাঁ, ওই থিমটাতে যাবেন। ওই থিমটাতে আপনারা যাওয়ার পর ওইখানে দেখবেন একদম সবার শেষে বডি যে ট্যাগটা আছে, ওই ট্যাগটার উপরে আপনারা হচ্ছে স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন আগে। হ্যাঁ, স্ক্রিপ্টটা আমি দিয়ে দিব লিঙ্কে, ওইখান থেকে কপি করে সোজা পেস্ট করে দিবেন। এই স্ক্রিপ্ট ইউজ করেন, আমার মনে হয় আর কোনো স্ক্রিপ্ট ইউজ করতে হবে না, যতজন আসবে এটা দিলে হবে। হ্যাঁ, তবে আরও অনেক আপডেট থাকবে, অনেক কিছু আসবে, তবে এই স্ক্রিপ্ট দিলে মোটামুটি আপনি শান্তিতে ঘুমাতে পারবেন যে হ্যাঁ আমার ব্লগে যে আসতেছে ক্লিক হবে। তো দেখেন এখানে কি করতে হবে, এই স্ক্রিপ্টে যাবেন, গিয়ে এই যে লিঙ্কগুলো ওগুলোকে রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেসটা কীভাবে করতে হবে, খুব সহজ, HTTP থেকে ধরে একদম এখানে দেখতে, আপনারা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা জানেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট লিঙ্কটা দুইটা জায়গায় ইউজ করতেছি, একটা হচ্ছে মনিট্যাগ, একটা হচ্ছে অ্যাডাস্টা। আচ্ছা, মনিট্যাগে আর্নিং খুব স্লো কিন্তু আছে, আর্নিং হয়, তবে অ্যাডাস্টাতে একটু বেশি হয়। অ্যাডাস্টাতে যেভাবে আপনারা দিচ্ছে, আপনারা যদি আমি যে মেথডগুলো মানে স্প্যামিং না করে ধৈর্য ধরে কাজ করবেন, $5 $5 $10 দেখবেন যে আস্তে আস্তে এখন যে মেথডটা দিচ্ছে এটা দিয়ে দেখবেন যে আরও ইনকাম বেড়ে যাবে। তো দেখেন এখানে এই যে লিঙ্কগুলোকে প্রথমে রিপ্লেস করে দিবেন, এটাই আপনার প্রথম কাজ। এরপরে লিঙ্কগুলোকে রিপ্লেস করে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা নিউ ব্লগ পোস্ট বানাতে হবে। নিউ ব্লগ পোস্ট বানানোর জন্য আপনার লাগবে একটা প্রম্পট। এই প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি, প্রিমিয়াম এসইও ব্লগ রাইটিং প্রম্পট। এই প্রম্পট দিয়ে ইউজ করবেন। এই প্রম্পটগুলো মানে এটা এমনভাবে অপটিমাইজ করেছি, এটা যে ইউজ করবে তার ব্লগের কোয়ালিটি একটা হাই স্ট্যান্ডার্ড হিউম্যানিস্ট কোয়ালিটি হবে। হ্যাঁ, এটা ইউজ করবেন যে কোনো ব্লগ বানানোর জন্য। এটা ChatGPT-কে দিয়ে পেস্ট করে দিবেন প্রথমবার, ওকে দিলে ও বুঝে যাবে কী করতে হবে এখানে। এটা শেষ। এবার কোন টপিকে বানাবেন, আমি ওয়ার্ড স্ট্রিমের যে লিঙ্কটা ওটা দিয়ে দিব। ওই লিঙ্কে যাবেন, যে কোনো একটা টপিক, ট্রেন্ডিং টপিক, ওখানে সার্চ দিবেন। ওইটার একটা বিশেষত্ব হচ্ছে ওইটা গুগল অ্যানালাইটিক্স দ্বারা ভেরিফাইড, অর্থাৎ ওখানে যে ইনফোগুলো, যে প্রাইজিংগুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু গুগল থেকে নেওয়া। সো আপনারা ওইখান থেকে কিওয়ার্ডগুলো নেবেন। যেমন আমি একটা আপকামিং ফোন নিয়ে কাজ করতেছি। সো আপকামিং ফোন কিন্তু অনেক ডিমান্ড, এই ট্রেন্ডগুলো, মানে যারাই দেখেন নতুন যারাই ফোন ইউজার কিন্তু বাড়ছে, তো তাদের কিন্তু ট্রেন্ডটাও কিন্তু খুব বাড়ছে। এই যে দেখুন এখানে প্রাইজিংটা যেটা দেখাচ্ছে এটা গুগলের প্রাইজিং, বাট অ্যাডাসটাতে কিন্তু এইটা ট্রেন্ডটা কাজ করবে 100-100। কেন, এই টপিক যখন গুগলে সার্চ করবে, ইন কেস আপনি এই টপিক নিয়ে কাজ করতেছেন, একবার যদি আপনি গুগলের মাধ্যমে কিছু ট্রাফিক আসা শুরু করতে পারেন, হয়ে যাবে। এটাকে আপনি মনে করেন যে অর্গানিকভাবে কাজ করতে হলে আপনাকে টাইম দিয়ে করতে হবে। আমি এখন অ্যাডসেন্সের দিকেও যাচ্ছি, মোটামুটি আমার এই দুইটা সাইটের আর্নিংটা স্টেবল হয়ে গিয়েছে, কাজ করলে মোটামুটি ইনকাম হয়। এখন অ্যাডসেন্সটাও আমি চিন্তা করতেছি। তো অর্গানিকভাবে ট্রাফিক আনার জন্য, অর্থাৎ অ্যাডসেন্সে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে প্রক্সি দিয়ে অ্যাডসেন্সে কাজ করা যায়, অ্যাডসেন্সে VPNও কাজ করে, তবে
আপনি এটা অনেক সিকিউরিটি আছে, অ্যাডসেন্স লক হয়ে যায়, তো দরকার নেই আপাতত, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমি একটা আমার ব্লগ রেডি করতেছি মানে অ্যাডসেন্সে কাজ করার জন্য, অর্থাৎ আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিব খুব শীঘ্রই, সেজন্য একটা অর্গ্যানিক ব্লগ পোস্ট রেডি করতেছি। তো এটার মেথডটা দেখাচ্ছি যে ব্লগ পোস্টগুলো এবং হচ্ছে লিঙ্কগুলো এখানে কীভাবে করতেছি। এই যে এইটা কপি করবেন, কপি করে, আচ্ছা আপনারা মনে করেন যে অর্গ্যানিক মনে হয় সার্চ দিলে আসবেন, নো, এটা নিয়েও কাজ করতে হয়, এটা নিয়ে জায়গায় জায়গায় আপনাকে মার্কেটিং করতে হয়। ভালো ভালো সাইটে গিয়ে ভালো ভালো মেথড ইউজ করবেন, মানুষকে আকর্ষণ দেখাতে হবে, যে এমন একটা টাইপ লিখতে হবে যেটা আকর্ষণ, এমন একটা ইমেজ ইউজ করবেন যেটা আকর্ষণ, মানুষ কী চায় ওটা আপনাকে বুঝতে হবে। আপনারা যারা অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছেন, আমি মনে করব যারা এই ধরনের কাজগুলো করে তারা মার্কেটিংয়ে বেস্ট হলে এই কাজটাতে আর্নিংটা করতে পারবে। মার্কেটিং আপনি জানেন, মার্কেটিং মানে ডিরেক্ট সেল। আপনি আপনার এমপ্লয়ি, আপনি যদি সেল আনতে পারেন আপনার ইনকাম হবে। সেল মানে কি? ট্রাফিক আনা। তো এখানে ভালো ইমেজ কোনটা ইউজ করতে হবে, কোন মার্কেটিং করতে হবে, আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন, আমি কিন্তু প্রচুর টিপস শেয়ার করি। আমার একটা মার্কেটিং হ্যাক নামে ভিডিও আছে, ওটা চাইলে দেখতে পারেন, থাম্বনেইলে পড়লে বুঝতে পারবেন, ওখানে লেখা আছে মার্কেটিং হ্যাক। তো এই যে মেথড, এই যে ইউজগুলো, এগুলো কিন্তু আপনারা সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনি যদি ই-কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই মেথডগুলো ইউজ করতে পারেন। আপনি যদি কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করেন, এই মেথডগুলো ইউজ করতে পারেন। আমি চেষ্টা করবো আস্তে আস্তে মাল্টিপল ইনকাম সোর্সগুলোকে জেনারেট করতে। যেমন রিসেন্টলি আমি একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ করার ট্রাই করতেছি। ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা হয়, আপনারা অনেকেও বলেন যে ভাই লিঙ্কে ক্লিক হয় না। ভাই আমি যে আপনাদেরকে কথার কথা শর্টসে লিঙ্কটা ক্লিক হয় না, এটা ওয়েব মেনশন একটা মেথড আছে, ওয়েব মেনশন দিয়ে করা যায়। এবং আপনি শর্টে লিঙ্কে এখন দেওয়া যাচ্ছে না, নো প্রবলেম, আমি লং ভিডিও বানাবো, ওখানে লিঙ্ক দিব। তো এই জিনিসগুলো আপনাদেরকে আস্তে আস্তে করে করে অর্গ্যানিকভাবে আনতে হবে। হ্যাঁ, এখানে স্প্যামিং করার কিছুই নেই। আপনারা হয়তো বলতেছেন মানে স্প্যামিং করার কিছুই নেই এখানে। আপনাকে মাথা ঠান্ডা করে ধীরে ধীরে এটা অর্জন করতে হবে যে হ্যাঁ আমি এভাবে কাজ করবো, এভাবে সিস্টেমে। হ্যাঁ, মানুষের মনে অস্থিরতা থাকে, কেন? যতক্ষণ না সে ইনকাম করতে পারতেছে সে ততক্ষণ পর্যন্ত অস্থিরতা থাকে। সো রেডিটে চলে আসবেন। এটা একটু বললাম আপনাদেরকে, আমি নিজেও ওগুলো ফিল করি। কারণ যারা এই জগৎটা হচ্ছে সারভাইভ, এখানে পার্মানেন্ট শান্তি, পার্মানেন্ট সলিউশন বলতে কিছু নেই। আপনাকে প্রতিনিয়ত কাজ করে আপডেট থাকতে হবে, ইস্যুগুলো বের করতে হবে, কোন কোন ইস্যুতে কাজ করলে আপনার ইমপ্রুভ হবে এটা বের করতে হবে। দেখুন, আমি একটা খুব সিক্রেট, iPhone 17 Pro লিক, এই ভিডিও, এই পোস্টে যেই ক্লিক করবে, যেই পোস্ট দিবে তারই, আমি এখানে কি মেথড ইউজ করতেছি, আমি লিখতেছি যে লিকড আইফোন, এতটুকুই জাস্ট কাজ। আপনারা হয়তো বিশ্বাস করেন না, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই, লাইভ ট্রাফিক এনে দেখাই, তারপরে বলেন যে ভাই অ্যাকাউন্ট ব্যান হবে। হ্যাঁ হবে, আপনি যদি একদিনে $5 এই সাইট থেকে নিয়ে আসেন, অ্যাড্রেসটা কি আপনাকে ওইটার জন্য কি ছাড় দেবে? সে বলবে যে না, তুমি তো এটা ফেক করতেছো। আমি 10% 50টা ভিউ এখান থেকে আনেন, 50টা ভিউ ওখান থেকে আনেন, এভাবে মিক্স করে আনেন, 50টা গুগল থেকে আনেন। গুগল থেকে কীভাবে আনতে হয় তাও কিন্তু দেখাইছে। গুগল সাইটে অ্যাড পেস্ট করেন, গুগল সাইট থেকে যেগুলো আসবে এগুলো হচ্ছে অ্যাড্রেসটার কাছে এন্ট্রি হবে .google.com সাইট থেকে। ডোমেইনের অথরিটি চিন্তা করেন কেমন। এই যে দেখেন আমি কী করলাম এখন, লিকড আইফোন লিকড স্পেসিফিকেশন অফ আপকামিং মডেল। এইটা যারা আইফোন লাভার আছে তারা কিন্তু অবশ্যই ক্লিক করবে। এটাই আপনার কাজ, এইভাবে মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় করতে পারবেন। রেডিটে করেন, কোরাতে করেন, পিন্টারেস্টে করেন, এবং একটা অর্গানিক সাইট বানান। এখন থেকে আমি বলতেছি প্রতিদিন 2-4টা করে ভালো ভালো ব্লগ পোস্ট করেন, এইভাবে রেডি করেন। হ্যাঁ, এখন দেখা স্ক্রিপ্টটা এখানে কীভাবে ইউজ করবো এটা একটু দেখাই দিচ্ছি। থিমসে যাবেন, এটা একবার করলে হবে কিন্তু একটু বারবার করতে হবে না, একবার থিমসে দিয়ে দিলে হবে। আমি ওইটা আরেকটা ব্লগে দেখিয়েছিলাম, এটা আমি আরেকটা পোস্ট করেছি আরেকটা ব্লগে, তাই এখানে দেখাচ্ছি। তো থিমটা এই যে একদম সবার শেষে দিয়ে এখানে পেস্ট করে দিবেন, এটা হচ্ছে আপনার কাজ। তো এতটুকু যদি করতে পারেন আপনাকে আর কিছুই করতে হবে না। এখানে বডির উপরে গিয়ে পেস্ট করে দেন, সেভ করে দেন, জাস্ট এতটুকুই কাজ। এবার এটা করা হয়ে গেল, আপনি দেখেন আমি একটু ডেমো দেখাই এটা আসলে কীভাবে কাজ করে। অনেকে বলবেন যে ভাই এটা ক্লিক কেমনে হবে? ক্লিক আসলে হবে। দেখেন, সাপোজ আমি এখানে আসলাম, আমি এই ব্লগটা পুরো পড়বো। দেখুন আমি রিড মোডে গেলাম, অটো একটা, তো এখানে আমি কোনো পপ আন্ডার ইউজ করি নাই, কোনো সোশ্যাল মিডিয়া এখনও আপনাদেরকে, এটা আগে, হ্যাঁ মানে এটা আগে সেট আপ করা ছিল ওইখানে। কিন্তু দেখেন এখানে ঘটনাটা কী হচ্ছে, এটা ওই যে সেট আপও দিয়েছি স্ক্রিপ্টটা, দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে সোশ্যাল ইয়াটা আছে এটা কিন্তু থিমে আগে থেকে ছিল। কিন্তু আমি আপনাদেরকে এখানে যেটা বলতে চাচ্ছি যে পপ আন্ডার আসার আগে আপনি এখানে অনেক সময় দেখা যায় না যে পপ আন্ডার কোডগুলো অটোমেটিক রান করে লিঙ্কে চলে যায়, এখানে পপ আন্ডারও ক্লিক করবে,
আবার আপনার লিঙ্কটাও ক্লিক করবে। সো ডাবল ক্লিক হবে এবং মজার বিষয় হচ্ছে আপনি এইভাবে প্রত্যেকটা আইফোন লিকড, বিশেষ করে মানুষ কিন্তু এমন একটা জিনিস জানে না, সেটা জানার জন্য আগ্রহী। লিকড স্পেসিফিকেশন, আপকামিং, যেটা জানে না, এই ধরনের পোস্টগুলো নিয়ে আপনারা কাজ করেন। অর্গানিক একটা ব্লগ বানান। আমি আজকে বলতেছি 1 মাস কাজ করেন, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাডসেন্স নিয়ে আমিও আসলে এটা একটু চিন্তা করতেছি, কারণ আমি অ্যাডসটাতে যেটা আর্নিং করতেছি যতক্ষণ কাজ করি ততক্ষণ এইভাবে। আর অ্যাডসেন্সে যেটা করব, প্রক্সি দিয়ে অনেক মেথড আছে। হ্যাঁ, অ্যাডসেন্স একটা সাইট আমি যদি এখন কিনতে চাই, ধরেন যে ভালো সাইটগুলো 800, 900, 1000 করে পড়ে। বাট আমি চাচ্ছি যেহেতু আমার ব্লগিংটা মোটামুটি ক্লিয়ার, এখন জাস্ট একটা সুন্দর একটা ব্লগ তৈরি করব একটা নিশ নিয়ে। আমি ফোনের ব্লগ, আপকামিং ফোন অথবা ফোন রিলেটেডটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমি কিন্তু ওটা নিয়ে কাজ করার একটা প্ল্যান আছে। সো এইভাবে করেন এবং সময় দেন, একটা অর্গানিকভাবে কাজ করার ট্রাই করেন। আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।